হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ওর গালে ব্রাশটা দিয়ে দিয়েছি, ব্রাশ করতে বললাম, দাঁত মাজতে বললাম ভালো করে। তো দাঁত মাজতে মাজতে দেখো খেলা করছে আর দুষ্টুমি করছে। আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি মাম্মামের জন্য আতপ চালের ভাত, আলু টমেটো দিয়ে, আর এদিকে একটা ডিম সিদ্ধ করেছি। তো দেখো কলতলা কিছু জিনিসপত্র ছিল, সেগুলোই আমি এখন চটকে নিয়েছি, আর কিছুটা হচ্ছে কেচে নিয়েছি, আর কিছুটা এখনও কাচতে বাকি আছে। তো এই যে কিছুটা জিনিস কেচে ওই যে কলতলার মাথায় রেখে দিয়েছি, আর কিছুটা জিনিস এখনও কাচবো। তো এগুলো কেচে নিয়ে আমি আবার পরে আসছি। তো দেখো ওগুলো কেচে নিয়ে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে দেখো কালকে হচ্ছে বেডশিটটা তুলেছিলাম, তো কালকে আর পাততে পারিনি, ওইভাবে কাঁথা পেতে শুয়ে পড়েছিলাম। তো এখন এই যে বেডশিটের উপরে, বেডশিটটা তো খুব খুঁটিয়ে যায় গদির উপরে, তাই তাই তার তলায় দেখো একটা মোটা মতো কাঁথা পেতে নিয়েছি, নিয়ে এই যে বেডশিটটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে ঘরটাকে দেখতে ভালো লাগে। তো বেডশিট না পাতলে কিন্তু ঘরটাকে দেখতে অতটা সুন্দর লাগে না। তো খুব সুন্দর করে টেনে টুনে বেডশিটটাকে ভালো করে চারিদিক দিয়ে পেতে গুছিয়ে নিচ্ছি। তো বেডশিটটাকে গুছিয়ে নেওয়ার পরে এর বালিশ কাঁথা সব কিছুই আমি গুছিয়ে নেবো। বালিশগুলোকে আমি সব সানসেটের উপরে রেখে দিয়েছি, যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু আমি ড্রেসিং টেবিলের উপরে ফোনটা রেখে কাজ করছি, তার জন্য তোমাদেরকে সবটাই আমি দেখাতে পারছি না। শুধু আমি কাজ করছি এটাই তোমাদেরকে, ওটাই তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এই যে একে একে আমি সমস্ত কাঁথা বালিশ সব কিছু পেরে নিচ্ছি, নিয়ে আমি সুন্দর করে খাটটাকে রেখে দেবো গুছিয়ে দিয়ে। তো আমি পরের কাজে যাব। তো দেখি তোমাদের দাদাভাই ইতিমধ্যে বাড়ি চলে এসছে, এসে বাজার দিয়ে গেছে। তো আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে বাইরে চলে গেলাম। তো খাটটাকে কেমন লাগছে গোছানোর পরে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো তারপরে আমি চলে যাব বাইরে। তো দেখো দূর থেকে খাটটাকে দেখতে কত সুন্দর লাগছে না? জিনিস খারাপ হোক বা পুরানো হোক, সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতে তো ভালো লাগে না? তো দেখো যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, তাই মাম্মামের এই ব্ল্যাঙ্কেটগুলো আর লাগে না, তাই রৌদ্রে দিয়ে দিয়েছি। এদিকে দেখো লেপটাও রৌদ্রে দিয়ে দিয়েছি ভালো করে, যাতে একটু রোদ পেয়ে গুছিয়ে নেবো। আর সেই জিনিসগুলো কেচে উপরে চলে এসেছি। উপরে এসে হচ্ছে আমি জিনিসগুলোকে একে একে মেলে দেবো। তো মামামের কিছু জিনিস ছিল, আর তোমাদের দাদাভাইয়ের জিনিস ছিল, আর ওই যে লেপটা রৌদ্রে দিয়েছি, লেপের অরটাকে ধুয়ে নেব। লেপের অরটাকে কেচে দিয়েছি, সেগুলো আমি এখন মেলে নিলাম। তো মেলে নিয়ে আমি নিচে চলে এসেছি। এসে দেখো মা এই যে মাছ হচ্ছে কাটছে, দেখছি তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ, আর হচ্ছে কী মাছ বলে এটাকে, চ্যাং মাছ। তো এই মাছগুলো কেটে নিচ্ছে, আর এদিকে দেখো মা সজনের ফুল তুলেছে। তো রান্না হবে আজকে সজনের ফুল আলু দিয়ে ভাজা, আর এদিকে হচ্ছে বিটকপি আলু বিনস এগুলো একটা ভাজা হবে, আর এদিকে বেগুন আলুর তরকারি। তো আমি সবজি কাটতে বসে পড়েছি এক এক করে। তো সমস্ত সবজিগুলো দেখো আমার বসে বসে কাটা হয়ে গেছে। তো এবার সবজিগুলোকে আমি কলতলায় নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেবো, আর চালটাকেও ধুয়ে দেবো। তো এদিকে দেখো এই আদা রসুন মানে টমেটো কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে, এদিকে সব সবজি আলু সব কিছু কাটা হয়ে গেছে। তো আমি কলতলায় চলে এসেছি, চালটাকে বের করে নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমাদের গরু আছে, তাই চাল ধোয়া জলটাকে এই কলসির মধ্যেই রেখে দিচ্ছি, গরুকে দেবো তার জন্য। তো এই যে চাল ধুয়ে এবার কল টেনে জলগুলোকে আমি মানে কলের জল দিয়ে ভাতটা রান্না হবে, তার জন্য এই যে কল টেনে টেনে, তো আমাদের কলের থেকে না একদমই জল বার হতে চায় না, ভীষণই কষ্ট হয় কল টেনে টেনে জল মানে জল টানতে। তো দেখো এক এক করে আমি কলের জল টেনে নিয়ে এবার সবজিগুলোকে গামলার মধ্যে রেখে রেখে ধুয়ে নেবো। যেহেতু বিটকপি, তাই জলটা খুব লাল ছিল। তো জল টানতে টানতে এতটাই কষ্ট হয়ে গেছে যে আমি একটু জলও খেয়ে নিলাম। তো দেখো জলগুলো আমার খাওয়া কমপ্লিট, জল খেয়ে আমি সবজিগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। তো দেখলাম কোনো নোংরা আছে কিনা, দেখছি নেই। তো দেখো তারপরে প্রত্যেক সবজিটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি চলে যাব রান্নাঘরে, সমস্ত সবজিগুলোকে রেখে আসবো, আচ্ছা ভাতের হাঁড়িটাও রেখে আসবো। দিয়ে যে রান্নাঘরে চলে এসেছি, দেখো আমার মুখে কতটা ঘাম হয়ে গেছে। তো মা এদিকে মাছ কেটে নিয়েছে, আর এদিকে উনুনটাকেও ধরিয়ে দিয়েছে। আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি, এই যে মা উনুন ধরাচ্ছে। তো তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে কিছু ফুল তুলে নিয়েছি। দেখো প্রচুর ফুল, এখন যেহেতু গরমের সময় তাই জন্য প্রচুর ফুল হয়েছে। তো ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে পুজো করে নিলাম, নিয়ে এই যে দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো মা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বাবাকে খেতে দিচ্ছিলো, আর আমি মাম্মামকে খাইয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে ঘরে চলে এসেছি, যেহেতু আমাদের বাড়িতে ভীষণ মশা, তার জন্য মশারি টানিয়েই ঘুমাই, তাই মাম্মামের বিছানাটা করে নিয়েছি। তো এখন আমি মাম্মামকে ঘুম পাড়াবো, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো টাটা, আমি তাহলে মাম্মামকে ঘুম পাড়িয়ে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো। কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।